এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরোগ্যের আপনাদের স্বাগতম জানাই। আজ আমরা কথা বলবো একটি সিরাপ সম্বন্ধে, যেটির নাম হচ্ছে চেরিকপ এলএস। চেরিকপ এলএস সম্বন্ধে আজ পুরো ডিটেলস জানবো। এর ভেতরে কন্টেন্ট সল্ট কি আছে, এটিকে কেমনভাবে ইউজেস করা হয়, কত বছর পর্যন্ত ইউজেস করা হয়, কীরকম মাত্রাতে নিতে পারেন, ডাক্তারের রেকমেন্ডেড ডোজ কি হতে পারে, কি কি সমস্যার জন্য এটিকে নেওয়া যেতে পারে, সব কিছু আজ পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনি যদি অর্ধেকটা করে জানেন তাহলে আপনার জীবনঘাতী সমস্যাও হতে পারে। চলুন দেখে নেওয়া যাক চেরিকপ এলএস সম্বন্ধে পুরো ডিটেলস। চেরিকপ এলএস সিরাপ, যেটিকে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি খুব প্রসিদ্ধ কোম্পানি। এই যে মেডিসিনটি চেরিকপ এলএস, এটি একটি ব্র্যান্ড নেম। এর ভেতরে তিনটে মেডিসিনের কন্টেন্টস মেশানো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লিভোসালবুটামল, যেটিকে 1 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক 5 ml আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড, যেটি 30 মিলিগ্রাম মানে 30 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক 5 ml পেয়ে যাবেন। তৃতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে এবং লাস্ট ইনগ্রিডিয়েন্টসটি হচ্ছে গুয়েফেনসন। গুয়েফেনসন আপনি 50 মিলিগ্রামের স্ট্রেন্থে প্রত্যেক 5 ml পেয়ে যাবেন। এই তিনটি মেডিসিন মিলেই তৈরি হয়েছে চেরিকপ এলএস। এই যে চেরিকপ এলএস এছাড়াও আর কি কি ব্র্যান্ড নেম মার্কেটে পাওয়া যেতে পারে? লিভোলিন এলএস পাওয়া যেতে পারে, অ্যাস্থালিন এলএস পাওয়া যেতে পারে, অ্যাস্থালিন এএক্স পাওয়া যেতে পারে, অনেক কিছু ব্র্যান্ড নেম পাওয়া যেতে পারে। যে কোনো ব্র্যান্ড আপনার সস্তা মনে হবে, সহজে পাবেন, নিতে পারেন, সবার কাজ একই হবে। বন্ধুরা, এই যে সিরাপটি, এটি 3টি কাজ করে। প্রথম ধারে আপনি দেখতে পাচ্ছেন ব্রঙ্কোডাইলেটরের কাজ করে, মিউকোলাইটিক ড্রাগের কাজ করে, আর এক্সপেক্টরেন্টের কাজ করে। মানে একদিক থেকে এটি কফকে পাতলা করতে পারে, শরীরে গিয়ে শ্বাস নেওয়ার যে কষ্ট হয় কফ জমে যাওয়ার ফলে সেটিকে ঠিক করতে পারে, আর কফকে পাতলা করে বাইরে বের করার জন্য সাহায্য করে। একসঙ্গে 3টি জিনিসে কাজ করে। মানে যাদের কফ কাশি হচ্ছে, মানে যাদের কাশিতে কফ আছে, তাদেরকে এইটি দেওয়া হয়ে থাকে। তাদের কফ যাদের চিটে যায় ছাতিতে, প্রচুর সাঁই শব্দ করে, এই কফ চিটে যাওয়ার জন্য নিউমোনিয়ার প্রবলেমও হতে পারে। এই কফটিকে লাংস থেকে বের করার জন্য, মানে ফুসফুস থেকে বের করার জন্য এই সিরাপটি প্রচুর ভালো কাজ করতে পারে। মানে এই কম্পোজিশনের সিরাপটি, এটি বাদ দিয়ে আর যে কম্পোজিশনগুলো বললাম, কম্পোজিশনের সিরাপগুলো আর ব্র্যান্ড নেম যেগুলো পাওয়া যাবে, সেই সিরাপটি খুব ভালো কাজ করতে পারে। ছাতিতে গিয়ে কফকে বাইরে বের করে আনতে সাহায্য করা, শ্বাস নেওয়ার যে অসুবিধা থাকে সেটিকে দূর করতে পারে। শুধু কফ যে কাশিতে থাকবে ওটাই ঠিক করতে পারে। এটি ড্রাই কফ মানে শুকনো কাশিকে এটি ঠিক করতে পারে না। এটি কফ যুক্ত কাশিকে ঠিক করতে পারে। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশানের জন্য চোখ লাল হয়ে গেছে, সেরকম প্রবলেমকে এটিও সলভ করতে পারে। সর্দি হাঁচি এগুলো তো ঠিকই করতে পারে। এটি খুব ভালো সিরাপ। বন্ধুরা, এই সিরাপটি ডাক্তারবাবুরা কাশিকে ঠিক করার জন্য অন্য কোনো ট্রিটমেন্টের সঙ্গে এটিকে ইউজেস করে থাকেন। এই তো ইউজেস গেল, কিন্তু এটা সাইড এফেক্ট কি হতে পারে? এমনিতে এটির কোনো সাইড এফেক্ট তেমন দেখা যায় না, তবু কিছু কিছু পেশেন্টের ঘুম ঘুম লাগতে পারে, মুখে টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে, মুখে টক টক লাগতে পারে, এরকম ছোটো মোটো কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। যখন আপনার অপ্রত্যাশিত কিছু সাইড এফেক্ট মনে হবে, আপনি সঙ্গে সঙ্গে সিরাপটি বন্ধ করুন, আর ডাক্তারের পরামর্শ নিন যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে, ডোজ অ্যাডজাস্ট করে বা সিরাপটা চেঞ্জ করে। এই যে সিরাপটির ডোজ কেমনভাবে নেওয়া যেতে পারে, ডাক্তারবাবু কেমনভাবে ডোজ দিয়ে থাকেন, সবসময় মনে রাখবেন কোনো মেডিসিন ইউজেস করার আগে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন। এতে RX লেখা আছে, এটি শিডিউল এইচ গ্রুপের মেডিসিন, এটিকে প্রেসক্রিপশন বিনা নেওয়া যায় না। এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার কথা শুনে আমার ভিডিও দেখে আপনি নিতে যাবেন না, শুধুমাত্র ইউজেসগুলো জেনে রাখুন। ডাক্তারবাবু যে নর্মাল রেকমেন্ডেড ডোজটি দেন একটি অ্যাডাল্ট ব্যক্তিকে, মানে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 10 ml করে প্রত্যেক দিন 3 বার করে দিয়ে থাকেন, মানে সকালে, দুপুরে, রাত্রে, এরকমভাবে 10 ml করে নিতে পারেন। আর যাদের একটু কম প্রবলেম আছে তাদের 10 ml করে 2 বার পর্যন্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে, মানে 10 ml সকালে, 10 ml রাতে, এরকমভাবে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এমনিতে 5 দিনের মধ্যে প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। ডাক্তারবাবু 3 থেকে 5 দিন পর্যন্ত, যাদের খুব বেশি হয় তাদের 7 দিন পর্যন্ত ডাক্তারবাবু কন্টিনিউ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে ডাক্তারবাবুর সাহায্যে। আর এর থেকে বেশি আপনি নিতে যাবেন না নিজে থেকে।
সমস্যা হতে পারে। এটিকে 10 বছর থেকে বয়স কম পুরুষ মহিলা সবাই নিতে পারেন। 10 বছরের নিচে বাচ্চাকে এই মেডিসিনটি দেওয়া যায় না। ওনাদের জন্য আলাদা মেডিসিন আছে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য। 10 বছরের থেকে 15 বছরের মধ্যে যারা আছেন তাদেরকে 5 ml করে 2 বার থেকে 3 বার পর্যন্ত প্রত্যেকদিন রোগের কন্ডিশন অনুসারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর যারা তো 15 বছরের উপরে আছেন ওদের 10 ml করে 2 বার থেকে 3 বার রোগের কন্ডিশন অনুসারে দেওয়ার পরামর্শ হয়ে থাকে ডাক্তারবাবুর সাহায্যে। বন্ধুরা, এই মেডিসিনটি যেটি আছে, এই সিরাপটি যেটি আছে, প্রেগন্যান্সিতে নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ব্রেস্ট ফিডিং মাদারেও সেম, নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এর কন্টেন্টসে যদি কেউ অ্যালার্জিক থেকে থাকে তাকে দিতে যাবেন না। আর যদি মনে হয় অ্যালকোহল কনজিউম করেছেন তাহলে এই মেডিসিনটি না নেওয়াই ভালো। 15 বছর বা আর 10 বছরের নিচে এই মেডিসিনটি নিতে পারবেন না, এই সিরাপটি নিতে পারবেন না। ডাক্তারবাবুর পরামর্শ মতো কিছু মেডিসিন, যে কোনো মেডিসিন আপনি নিতে পারেন। আজকের মতো এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে এরকমভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।